যে ঘটনায় আমরা যে একটা ভিডিও দেখছি, একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওই শুরু অবস্থাতেই দেখা গেছে যে ওদের 3 জনকে বাইন্দা রাখছে, দাঁড়ায় রয়েছে ওখানে চেয়ারম্যান এটা শেরলু গেঞ্জি, সাদা শেরলু গেঞ্জি পরা ওখানে দাঁড়ানো আছে। এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো স্যার, আপনি অবগত আছেন কিনা যে ওখানে যদি চাঁদা চাইতো, যে ওই বিল্ডিংটা যে করতেছে যে ঠিকাদার, তাই না, যে ঠিকাদার কাজটা করতেছে, যে আমরা কিছু শুনছি যে ওই কাজ করতেছে, ঠিকাদার কাছে টাকা চাইছে, কত টাকা দেয় নাই বিধায় ওদের উপরে এই ঘটনাটা ঘটাইছে। তাহলে ওই ঠিকাদারের সাথে স্যার আপনারা কোনো কথা বলছেন কিনা, বা এই ধরনের কোনো ঘটনা চাঁদাবাদি চাইছে কিনা? যদি চায় থাকলে হয়তো স্যার সুবিধা হবে ওদেরকে শনাক্ত করতে। 4 জন শ্রমিক আক্রমণ করা হয়। আক্রমণের ফলে 2 জন শ্রমিক মারা যায় এবং 2 জন এখনো ক্রিটিক্যাল অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। সেই ঘটনায় আমরা আপনাদেরকে পূর্বে জানিয়েছি যে আমরা সেখানে 3টি মামলা রুজু করি। একটি হচ্ছে হত্যা মামলা, একটি পুলিশের কাজে বাধাদানের জন্য মামলা, আর একটি হচ্ছে মন্দিরের অগ্নিকাণ্ডের জন্য মামলা। আমাদের 3 জন দক্ষ পুলিশ কর্মকর্তা এই 3টি মামলার তদন্ত কার্যতেই আমরা, এবং তারা ঘটনার শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিনিয়ত এই মামলা তদন্ত কাজে ব্যস্ত থাকে। এবং এই ঘটনায় আমরা এই পর্যন্ত 12 জন আসামিকে আমরা গ্রেফতার করি। আপনাদেরকে আবারও বলতেছি, এই ঘটনায় আমরা এই পর্যন্ত 12 জন আসামিকে আমরা শনাক্ত করে গ্রেফতার করি। এর ভিতরে 4 জনকে আমরা অলরেডি বিজ্ঞ আদালতে সুপর্দ করি, যাদের ভিতরে 2 জন নিজেদেরকে জড়িয়ে এই ঘটনার কথা স্বীকার করে 164 ধারা জবানবন্দি দেয়। এটা হচ্ছে আমাদের অন্যতম একটা সফলতা এই মামলা তদন্তের ক্ষেত্রে। এরপরে আমরা আজকেও আরো 8 জনকে এই মামলায় জড়িত বলে আমরা গ্রেফতার করি, যাদেরকে আগামীকাল আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব। সুতরাং আপনারা বুঝতে পারছেন, এই স্বল্প সময়ের ভিতরে আমরা 12 জন অপরাধীকে এই হত্যা মামলায় আমরা গ্রেফতার করতে সক্ষম হই, এবং অনেকেই আমরা শনাক্ত করি যারা, আপনারা জানেন যে ওই এলাকায় পুরুষ এখন অনেক কম। আমাদের প্রতিনিয়ত অভিযান চলমান এবং আমরা অনেককে শনাক্ত করি, এবং অনেকে আমাদের নজরদারির মধ্যে রয়েছে, এবং খুব অল্প সময়ের ভিতরে আমরা হয়তো তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। সুতরাং এই এত উল্লেখযোগ্য সফলতায় আমি বলবো যে মামলায় আমরা আসামিদেরকে শনাক্ত করে 164 ধারা জবানবন্দি গ্রহণ করে এরপরে প্রায় 12 জনকে আসামিকে আমরা গ্রেফতার করি। সুতরাং এই মামলায় মানুষ উত্তেজিত হওয়ার মতো, যে পুলিশের অবহেলার মতো কোনো বিষয় এটা এখানে নেই। যদি কেউ বলে থাকে সেটা একান্তই অসত্য কথা হবে এবং উদ্দেশ্য প্রণীত কথা হবে বলে মনে করি আমি। আপনারা বলেছেন যে এই মামলার চেয়ারম্যান এবং মেম্বারকে আপনারা আমরা কিভাবে দেখছি বা কি। হ্যাঁ, আপনারা যে ভিডিও দেখেছেন সেই ভিডিওটি আমরাও দেখি, আমাদের কাছে সেটা মামলার আলামত হিসেবে আমরা গ্রহণ করি, এবং আমরা সেই ভিডিওতে যারা যারা ছিল আমরা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালকে আমরা তার নাম শনাক্ত করি, যার ভিতরে আমরা 2 জনকে অলরেডি আমরা গ্রেফতারও করি সেই ভিডিও দেখে, এবং বাকি সবাই পলাতক আছে। সেই ভিডিওর ভিতরে ইউনিয়নের চেয়ারম্যানকে আমরা দেখতে পাই এবং মেম্বারকেও দেখতে পাই ওই কৃষ্ণনগর গ্রামে। তারা এখন পলাতক আছে, আমরা তাদেরকে খুঁজতেছি, যে কোনো সময় আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। যাদেরকে মানে 164 যারা দিচ্ছে তারা আসলে কারণটা কি বলেছে, মানে পিটানোর কারণটা আসলে কি ছিল? মন্দিরে আগুন দেয় না অন্য কিছু? পিটানের আগুন, তারা ওই সময় যারা ঘটনা, তারা একটা মিড টাইমে আর কি ওখানে যায়, যারা সৃষ্টি করে, তারা জানিয়েছে যে তারা যখন ওখানে পৌঁছায় তখন শ্রমিকরা স্কুল খুলেছিল। স্কুলে থাকা তাদের সামনে অনেকেই তাদেরকে মারধর করে, অনেকে ইট মারে, এবং অনেকের নামে তারা আমাদের কাছে বলে।
কিন্তু ভিডিওতে তারা যে তাদের প্রহারের বিষয়গুলো এখানে স্পষ্ট আসেনি, অর্থাৎ তারা নিজেরা প্রহার করেনি, কিন্তু এখানে তাদের অবস্থান ছিল। তো এই তারা কারণ হিসেবে একটাই জিনিস বলছে, তারাও শুনছে যে এখানে আগুন লাগছে, কিন্তু শ্রমিকরা যে আগুন দিচ্ছে এরকম কেউ দেখেনি, এটা বলেনি। বাট তাদের সে সন্দেহ করে শ্রমিকদেরকে ওখানে বেঁধে রাখা হয়, এবং এই কথা শোনার পরে তারা বাজারে ছিল, বাজার থেকে ঘটনাস্থলে এসে হাজির হয়। চাঁদাবাজির কোনো ঘটনা কি উঠে আসছে তদন্ত স্যার? না, এখন পর্যন্ত এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। যে আপনার প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন যে এই হামলার নেতৃত্ব দানকারী একজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রথম দিনে, এবং সেক্ষেত্রে চেয়ারম্যান তারপরে 3 দিন আপনাদের সাথেই বিভিন্ন সময় উপস্থিত হয়ে সরজমিনে পরিদর্শন এবং আপনাদের সাথে বিভিন্ন সময় ছিলেন, তখন কি? যে লোকাল চেয়ারম্যান হিসেবে সে যেহেতু ইউনিয়নের চেয়ারম্যান, আমাদের অনেক কাজে বা বিভিন্ন অফিসাররা যারা আসতো তাদেরকে ঘটনার বর্ণনা দেওয়ার জন্য তার প্রয়োজন হতো, সে কারণ আমাদের অনেক কিছু গ্রামের জানা থাকে না। কিন্তু আমরা তো তখন এই ভিডিওটা পাইনি, এবং সে যে তাকে অপরাধমূলক কোনো বিষয় কারো কাছ থেকে আমরা ওইভাবে আমাদের নজরে আসেনি, বিদায় আমরা তাকে গ্রেপ্তার করিনি। এখন যেহেতু নজরে যখন আসছে তারপর থেকে সে করা হয়, সে তার নিজের মোবাইলটা নিয়ে যায়নি, মোবাইলটা বাসায় রেখে গেছে। আমরা বিভিন্নভাবেই আমরা তাকে খুঁজতেছি, আশা করি আমরা দ্রুত সময়ের ভিতরে তাকে গ্রেপ্তার করতে চাই। 164 যে দুজন করছে ওদের নাম কি? একজন হচ্ছে উজ্জ্বল কুমার বিশ্বাস, আর একজন হচ্ছে বিনয় সাহা। স্যার, আমরা একটা জিনিস জানতে পারি যে ফেসবুক বা অনলাইন বিষয়টা নিয়ে একটা সাইবার সেল গঠন হয়েছে। এখন পর্যন্ত যে আমরা যে স্ট্যাটাসগুলো দেখতেছি বা পিছনে যে স্ট্যাটাসগুলো আসছে, এই মানে অনলাইনের যে প্রোপাগান্ডা, এই বিষয় নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না? যে এই ঘটনার পরপরই আপনারা জানেন যে সকল পর্যায়ের লোকই বিভিন্ন রকম প্রোপাগান্ডা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে চালিয়েছে। শুধু ফরিদপুরের যে এরকম না, ফরিদপুরের বাইরেও অনেকে করে। আমাদের সেন্ট্রাল সেল আছে, তারপরে আমাদের জেলার সেল আছে, আমরা সব পর্যায়ে এটা নজরে নিয়ে আমাদের অনেকে যারা করছে নেগেটিভ মেসেজ দিয়েছে, আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। নিহত দুই পরিবারের যে দুই ভাই মারা গেছে তার পরিবারের দাবি হলো যে যে কন্ট্রাক্টর সুমন চালক আর রজনীশকে মিলে আপনার কথা, এই বিষয়ে আপনি যদি ওরা বলছি কিনা আর আপনার ভাবনা কি? আসলে আমাদের তদন্তকারী অফিসার যেটা মনে করবে, কাউকে রিমান্ডে নিয়ে, কাউকে এমনিতে জিজ্ঞাসাবাদ করে, কাউকে গ্রেফতার করে, সেটা একটা তদন্তের পার্ট, এবং তার অ্যাবসলিউট ফ্রিডম তার থাকবে। আমরা সিনিয়র অফিসার হিসেবে সেটাতে কোনো ভুল ত্রুটি না করে সেটা আমরা সবসময় ক্লোজ বোর্ডে করে থাকবো। বাট এটা এটাতে তদন্তের পার্ট, সে তার মতো করেই করবে। যারা এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, মামলা তো 3টা, একটা মামলা তো পুলিশের পক্ষ থেকে করা হয়েছে, পুলিশের কাজে বাধা দেওয়া, এদের কি ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা? এটা আমাদের জানেন যে আমরা তথ্যের ভিত্তিতে কাজ করি, এভিডেন্সের ভিত্তিতে কাজ করি। এখানে আমাদের কাছে কিছু ক্লু আছে, এভিডেন্স আছে, যে এভিডেন্স যার সাথে রিলেট করবে তাকে সেই মামলায় দেওয়া হবে। হয়তো কেউ 2 মামলায় যাবে, কেউ 1 মামলায় যাবে, এরকম আর কি। এভিডেন্সের ভিত্তিতে সেটা এভিডেন্সই বলে দেবে কাকে কোন মামলা।